হ্যালো, তোমাদের সবাইকে হ্যালো, তোমাদের সবাইকে হ্যালো, তোমাদের সবাইকে হ্যালো। হ্যালো এভরিওয়ান, শুভ সকাল সবাইকে, সাথে হ্যাপি সানডে। রাহেনাস ব্লগের আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। তো কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো। তো ভিডিও শুরুতে বলবো, চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। যারা ফেসবুক পেজ থেকে দেখছো, পেজটাকে সবাই ফলো করে পাশে থেকো। সকালবেলা অনেক সুন্দর একটা মুহূর্তে দিয়ে ভিডিওটা স্টার্ট করেছি। প্রথমেই যে ভিডিওটা দেখলে, বিড়ালের বাচ্চা তিনটে খুবই সুন্দর হয়েছে। তো তারা মাঝে মাঝে একটু বাইরের দিকে বার হয়ে আসছে, তাই একটু ভিডিও ক্লিপ নিয়ে রেখেছিলাম। তো এই সকালে যাই হোক, এখন হচ্ছে খাবার তৈরি করেছি, ম্যাগি তৈরি করেছি। তো ম্যাগিটা আমার বর তৈরি করেছে। সকাল সকাল উঠে দেখলাম আমার ঘুম থেকে ওঠার আগে ও উঠে ম্যাগি ট্যাগি তৈরি করে রেখেছে। তো পেঁয়াজ শসা টসাও কেটে রেখেছে। আমি শুধু মানে পেঁয়াজ শসা দিয়ে ভালো করে সাজিয়ে নিয়েছি, চানাচুর তারপরে সস টস দিয়ে। এখন এই যে মেয়েরটা নিয়ে চলে গেল, আর তোমাদের ভাইয়ারটা আমি দিয়ে আসলাম, আর আমারটা নিয়ে গিয়ে এবার খেয়ে নেবো। সারাদিনে কী কী করছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট কিন্তু দেখতে অনেক ভালো লাগে। রান্না শেষ করে খাওয়া দাওয়া শেষ করে গিয়েছিলাম হচ্ছে জামাকাপড় ছিল কাচতে। সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি। ওইদিকে বাঁধাকপি রান্না করব, সেটাই হচ্ছে কেটে ধুয়ে তাই সিদ্ধ বসিয়ে দিলাম নুন হলুদ দিয়ে। তো সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি অন্য একটা কড়াইতে আলু ভেজে নিচ্ছি। আর রান্না আজকে তেমন কিছুই করব না, এই মানে কি বলবো, নিরামিষও না আবার আমিষও না, এরকম টাইপের করে রান্না মানে সেরে ফেলবো আজকে রবিবার। কালকে হচ্ছে তোমাদের ভাইয়া বাড়ি থাকবে, কালকে মাংস নিয়ে আসা হবে। মেয়েও রয়েছে কালকে বাড়িতে, সোমবারে স্কুল নেই। তো মেয়ে হচ্ছে শনি রবি সোম 3 দিন স্কুল বন্ধ, আর হচ্ছে ছুটি পেয়েছে। আসলে কেরালাতে শনিবার ছুটি হয়, এই মানে স্কুল হয় না, আর রবিবার তো এমনি ছুটি, আর সোমবারে এমনি বন্ধ। তো যাই হোক, এদিকে কথা বলতে বলতে তরকারি বসিয়ে দিয়েছি তেলের উপরে। ওই আলু ভাজার তেলের উপরেই দিয়েছিলাম পেঁয়াজ, ঝাল দিয়ে ভালো একটু নাড়াচাড়া করে নিয়ে, তারপরে মানে এই তেলের উপরে বলতে আলু ভাজা করছিলাম, তার উপরে পেঁয়াজ ঝাল দিয়ে টমেটো দিয়ে নুন দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে ওই সিদ্ধ করে রাখা মানে সিদ্ধ বলতে একটু ভাপিয়ে নিয়েছি বাঁধাকপিটা, নুন হলুদ দিয়ে ভাপিয়ে রেখেছিলাম। একটু ভাপিয়ে নিয়ে রান্না করলে কিন্তু অনেক সুন্দর খেতেও লাগে, আর তাড়াতাড়ি করে সিদ্ধও হয়ে যায়, ভালো লাগে। তো চলো এটা ভালো করে কষাবো। আর আগের দিন না পুঁটি মাছ নিয়েছিলাম, আর একটা ছিল আহ, মানে কি বলবো, ওই মাছটাকে কি মাছ বলে, তোমার কি বলে, রূপচাঁদ মাছ, মনে থাকে না অনেক সময়। রূপচাঁদ মাছের মাথা ছিল, সেটা দিয়ে একবার তোমার কি বলে এটা রান্না করে নিচ্ছি বাঁধাকপিটা। এত মানে আজকে রান্নাবান্না একদম সিম্পলের ওপরেই, কারণ কালকে হচ্ছে তোমার কি বলে, কালকে মাংস টাংস নিয়ে আসবো, ওই জন্য আজকে আর তেমন করে রান্নাবান্নাও করলাম না। বাইরের ওয়েদার আজকে বললাম না সকাল থেকেই নরম ছিল, যত বেলা হয়েছে ততই খুব সুন্দর রোদ্দুর। তো যাই হোক, আমার রান্নাবান্না তো সিম্পলের ভিতরেই। আর ওইদিকে ডালও করেছি, চাল কুমড়ো দিয়ে ডাল ঘন্ট করেছি, তো সেটা আগেই করা হয়ে গেছে। তো এখন আমি কি করবো বলো তো, ঘরটা মুছে নেবো। এই ভিতরে মেয়ের একটু গোসল করিয়ে দেওয়া হয়ে গেছে, আজকে ওর মাথাটা শ্যাম্পু করে দিয়েছি। আর আমি এখন যাব গোসল করতে, ঘরটা মুছে। তার আগে চলো ঘরটা মুছে নিই। এক হাতে ফোন ধরে আসলে কাজ করা যায় না, অনেক সমস্যা হয়। আর ওই যে আমাদের ছানাপোনাগুলো দেখতে পাচ্ছ, ওরা এখন না আগের ছাড়া একটু বড় হয়েছে, একজন আর একজনের সাথে খেলা টেলা করে, মার গায়ের ওপরে কত সুন্দর শুয়ে শুয়ে দুধ খায়, এগুলো দেখতে আসলে ভালো লাগে। গেছি, খাওয়া দাওয়া করে নেব। আর এই যে সেই বাঁধাকপির তরকারিটা ভালো হয়েছিল খেতে, জানো তো, মানে আর এই যে সেই চাল কুমড়ো আর ডালের ঘন্টটা একসঙ্গে প্রেশার কুকারে আমি ডালটা সিদ্ধ করে নিয়েছিলাম, একটা টমেটোও দিয়েছিলাম, আর ফোড়নে দিয়েছি শুধু শুকনো ঝাল, রসুন আর পাঁচফোড়ন একসঙ্গে দিয়ে সাঁতলে নিয়েছি। চলো খাওয়া দাওয়া করে নেবো। আমার মেয়ে এইটা অনেক পছন্দ করে, ডাল ঘন্ট। আমি চাল কুমড়ো দিয়ে হোক বা ইয়ে দিয়ে হোক, লাউ দিয়ে হোক, একসঙ্গে ঘন্ট করি, আমার মেয়ে অনেক পছন্দ করে এই কারণে। তো চলো খাওয়া দাওয়া এতটুকুই আজকে দুপুরবেলা। হয়তো অনেকে বলবে রবিবার এইসব কেন, তো রবিবারেও কিন্তু আমরা মাঝে মধ্যে খাই, তোমার কি বলে, মাছ খাই। মাংস তেমন করে খুব একটা খাওয়া হয় না, খুবই কম হচ্ছে রবিবারে মাংস নিয়ে আসি। যখন আমার বরের হয়তো বা সোমবার মঙ্গলবার দিকে কাজ টাজ থাকে না, তখন মাংস নিয়ে আসি। যাই হোক, এখন হচ্ছে সন্ধ্যাবেলা, মেয়ের আজকে তো রবিবার পড়াও ছিল না, তো আমার বর গিয়েছিল চা খেতে, অনেক কিছু জিনিস নিয়ে এসছে হচ্ছে একটা বালিশ আর একটা ঝ্যাঁটা।
মানে ঘর ঝাড় দেওয়া ঝাঁটা। তো এই যে সেই বালিশটা, মেয়ে এদিকে পড়তে বসে গেছে আর আমি হচ্ছে দেখলাম চা বসিয়েছে ওইদিকে, আর দেখলাম তোমাদের ভাইয়া বাড়ি চলে এসছে। তো ওইদিকে ঝাঁটা নিয়ে এসছে, অনেক দিন ধরে ঝাঁটা কিনবো কিনবো করে হচ্ছিল না। তো আর ও সেই দুটো মানে একটা ফ্যান, ব্যাটারি ফ্যানও কিনে নিয়ে এসছে। আর এই খাবারটা সকালবেলা নিয়ে এসেছিলো, তাই কোটোয় ভরে রাখলাম। তো এটা দিয়ে এখন চা খেয়ে নেবো, গরম গরম চা হয়ে গেছে, চলো চাটা খেয়ে নিই। আর বাইরে না মাঝে মধ্যে তোমার কি বলে বৃষ্টির ফোঁটা পড়ছিল, মানে সন্ধ্যার আগ দিয়ে। যাই হোক, চলো চা হয়ে গেছে, ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করো। একদম ভিডিও লাস্টেই চলে এসেছি। আর এই বালিশটা আমার না, এই কাপড়টা, এই দু রকম কাপড়ই অনেক সুন্দর লাগছে দেখতে। এইটা মনে হচ্ছে একদম সুতির কাপড়, কিন্তু না সুতির না, কি একটা যেন কাপড় এইগুলো। তো মেয়ের বলছিলাম কই দেখি একটু, তাই একটু উল্টো পাল্টা দেখছিলাম। যাই হোক, আজকের ভিডিও এতটুকু, দেখাবে নতুন ভিডিওতে, বাই।